আজ কৈলাসহর ঊনকোটি কলাক্ষেত্রে সিপিআইএম দলের অন্যতম জননেতা বৈদ্যনাথ মজুমদারের জন্মশতবর্ষ উপলক্ষে এক বিশেষ অনুষ্ঠান আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, পাশাপাশি উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী তপন চক্রবর্তী, সিপিআইএম দলের অন্যতম নেতা রাজেন্দ্র রিয়াং, জেলা কমিটির সম্পাদক কৃষ্ণেন্দু চৌধুরী, মহকুমা কমিটির সম্পাদক বিশ্বরূপ গোস্বামী থেকে শুরু করে রাজ্যের এবং জেলা স্তরের বিভিন্ন নেতৃত্বরা। এই আলোচনা সভায় বিভিন্ন বক্তারা বৈদ্যনাথ মজুমদারের বিভিন্ন দিক তুলে ধরেন। প্রথমেই বৈদ্যনাথ মজুমদারের প্রতিকৃতিতে মাল্যদান করেন এবং পরবর্তীতে ওনার জীবনী নিয়ে আলোচনা করেন উপস্থিত নেতৃত্বরা। ব্যুরো রিপোর্ট, লাল শক্তি নিউজ। ব্যক্তির যে ভূমিকা এবং সংগ্রামের ময়দানে তার যে অবদান, এটাকে কিন্তু অস্বীকার করে শ্রদ্ধার সাথেই তাকে স্মরণে রাখে এবং ইতিহাস তাকে স্থান দেয়। বৈদ্যনাথ মজুমদার ত্রিপুরার কমিউনিস্ট আন্দোলনে এরকমই একজন ব্যক্তিত্ব। ত্রিপুরার কমিউনিস্ট আন্দোলনের ইতিহাস বৈদ্যনাথ মজুমদারকে বাদ দিয়ে লেখা যাবে। ত্রিপুরায় কমিউনিস্ট পার্টি 1940 সাল থেকে কাজ শুরু করেছিল। পার্টি খুব ছোট ছিল পরাধীন ভারতবর্ষে। ত্রিপুরা নামে কোনো আলাদা ইউনিট ছিল না। কমিলার সাথে ত্রিপুরাকে মিলিয়ে অবিভক্ত পশ্চিমবাংলার তৎকালীন কলকাতা থেকে এই ইউনিটটাকে তারা পরিচালনা করতেন। আমি ইতিহাস থেকে বলছি। 아니 너 양어 건 아스다 밀려 돼. 이번에 아주 한쪽